আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি অনেক ডায়াবেটিস পেশেন্টদের হঠাৎ করেই এক মানসিক সমস্যা বা মানসিক অসুখ হচ্ছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডিপ্রেশন খুবই কমন ব্যাপার এবং আমরা জানি ডায়াবেটিস পেশেন্টদের বেশ কিছু কেমিক্যাল চেঞ্জেস হয়, সেখান থেকেই অন্যান্য রোগগুলির সাথে সাথে ডিপ্রেশনেও পড়েন। ডায়াবেটিস রোগীদের এখন অনেক বেড়ে গিয়েছে এই প্রবণতা। এই ধরনের সমস্যা হলে আমরা বুঝবো কিভাবে? এর কি কোনো আলাদা ট্রিটমেন্ট আছে? এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করছেন মণিপাল হাসপাতালের বিশিষ্ট ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডক্টর বিনায়ক সিনহা। নমস্কার, গুড মর্নিং। আমরা আজকে মণিপাল ব্রডওয়ে থেকে বলছি। আমি ডক্টর বিনায়ক সিনহা, এখানে একজন কনসালটেন্ট ডায়াবেটিস এবং এন্ডোক্রিন বিশেষজ্ঞ। আজকে আমরা একটা জিনিস নিয়ে কথা বলতে চলেছি। সেই জিনিসটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সত্যি খুব বেশি রকম ভাবে আমাদের দেশে দেখা যায়। সেটা শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিসের সঙ্গে মানসিক অসুখ। এটা কিন্তু খুবই কমন আমাদের দেশে এবং সারা পৃথিবীতে। ইনফ্যাক্ট একটা রিসার্চ হয় কলকাতা শহরে, কলকাতার বিভিন্ন হাসপাতালের মধ্যে। সেখান থেকে দেখা যায় যে প্রায় 70% টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে খানিকটা ডিপ্রেশন আছে এবং তার মধ্যে কিছু কিছু লোক এই ডিপ্রেশন থেকে যেটা ভুগছেন সেটা শুধু ডায়াবেটিসের জন্য নয়, এটা ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড কন্ডিশন। এই অ্যাসোসিয়েটেড কন্ডিশনটা হওয়ার কারণ হলো কিছু কিছু কেমিক্যাল চেঞ্জেস যেগুলো ডায়াবেটিস থেকে হয় সব নারীর মধ্যে, সব ধমনীর মধ্যে, সেগুলো কিন্তু ব্রেনেরও কিছু ধমনীর মধ্যে, কিছু রক্তনালীর মধ্যে দেখা যায় এবং সেইগুলো থেকে দেখা দেয় বিভিন্ন ধরনের অসুখ, যেমন ধরুন ডিপ্রেশন, যেমন ধরুন ডিমেনশিয়া, যেমন ধরুন সুইসাইডাল টেন্ডেন্সিজ। আমাদের ভারতবর্ষে অ্যাকচুয়ালি ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি খুব হাই এবং যদি দেখা যায়, যদি সমীকরণ করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে সুইসাইডও বেশি। এখন এটা কেন? একটা কারণ তো খুব সোজা, একটা ক্রনিক অসুখ, সারা জীবন একটা অসুখ নিয়ে থাকা, রেগুলার ওষুধ খাওয়া, রেগুলার চেক আপ করা, রেগুলার ডাক্তার দেখানো, খরচা, এইসব জিনিসগুলো সবকিছুই কিন্তু মানুষের মনের ওপর একটা খুব স্ট্রং একটা ইম্প্যাক্ট করে। কিন্তু তাছাড়াও কিন্তু কিছু কিছু কেমিক্যাল ইমব্যালেন্স দেখা যায় ব্রেনের মধ্যে এবং শরীরের মধ্যে ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে, যার থেকে এই ধরনের ডিপ্রেশন, ডিমেনশিয়া, এই ধরনের অসুখ দেখা দেয়। দ্বিতীয়ত, রক্ত চলাচলের প্রবলেম কিন্তু ডায়াবেটিস পেশেন্টের মধ্যে ভীষণ কমন। যেমন ধরুন আমরা দেখতে পাই হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে। এরকম কম রক্ত চলাচল কিন্তু মানুষের রক্ত নালীর মধ্যে ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু এটা হতেই থাকে এবং ব্রেনের মধ্যে যেটা জিনিসটা হয় যে ছোট ছোট যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোতে রক্ত চলাচল ভালো না হওয়ার জন্যে সেই জায়গাগুলো ভালো করে কাজ করতে পারে না এবং তার থেকেই দেখা যায় ডিমেনশিয়া। কি কি জিনিস হয়? যেমন ধরুন শর্ট টার্ম মেমোরি লস, যেমন ধরুন মন খারাপ থাকা, যেমন ধরুন একটু কিরকম যেন ম্রিয়মান হয়ে সারাক্ষণ শুয়ে থাকা, এরকম ধরনের জিনিস কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। তা প্রবলেমটা তো বড়, এই প্রবলেম যে বড় এতে তো কোনো সন্দেহ নেই এবং আমরা এই ব্যাপারে কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে যেতেই পারি না। তাহলে এইটাকে কিভাবে রোকার চেষ্টা করা যেতে পারে? প্রথম জিনিস হলো, একজন ডায়াবেটিস পেশেন্ট যখন ডাক্তারবাবুকে দেখাতে আসছেন, সেই পেশেন্টের যদি মন খারাপ হচ্ছে বা ভুলে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে বা কিছু ভালো লাগছে না বা খুব অদ্ভুতভাবে রাগ হয়ে যাচ্ছে সারাক্ষণ, তাহলে কিন্তু সেই জিনিসগুলো ডাক্তারবাবুকে বলা দরকার এবং ডাক্তারবাবুর সেইটাকে দেখে কিছু কিছু কোয়েশ্চেনার আছে সেইগুলোকে ফিল আপ করে বোঝা যেতে পারে যে এটা মানসিক অসুখের বিশেষজ্ঞর কাছে যেতে হবে নাকি এমনি কোনো রকম কাউন্সিলিং বা ছোটখাটো ওষুধ দিয়েই ঠিক হয়ে যাবে। এটা তো হলো সিমটমের ট্রিটমেন্ট এবং অসুখটার ট্রিটমেন্ট। কিন্তু এটাকে রোকার কি উপায়? উপায় হলো খুবই সোজা। ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন সবকিছুই আমরা বলি, ভালো করে সুগার কন্ট্রোল করো এবং হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করো এবং কোলেস্টেরলটা কন্ট্রোলে রাখো এবং সর্বোপরি যাদের এইরকম মাইক্রোভ্যাসকুলার ডিজিজ হচ্ছে ব্রেনে, মানে রক্ত চলাচল ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে এমন ওষুধ দাও যার থেকে রক্তটা একটুখানি তরল থাকবে এবং ব্রেনের মধ্যে ভালোভাবে রক্তটা চলাচল করতে পারবে। এর সঙ্গে আরেকটা জিনিস আমার মনে হয় আমার বলা উচিত, যে এখন কিন্তু নতুন ধরনের অনেক ওষুধ এসে গেছে, যেমন SGLT2 ইনহিবিটর, GLP-1 রিসেপ্টর অ্যানালগ। পার্টিকুলারলি GLP-1 রিসেপ্টর অ্যানালগ ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে একটা বিরাট জায়গা নিয়ে নিচ্ছে। এর থেকে শুধু সুগার কমে তা না, ওজন কমে, কিডনি, হার্ট, লিভার সবকিছুই ভালো থাকে
এবং শুধু তাই নয়, এ থেকে বোঝা যাচ্ছে যে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া বা কগনিটিভ ডিক্লাইন, মানে ব্রেনের ফাংশনের যে ডিক্লাইন যেটা হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু অনেকটা কমে যেতে শুরু করেছে এই ধরনের ওষুধ থেকে। ওষুধটার প্রবলেম হলো এগুলো মেনলি ইনজেক্টেবল, ট্যাবলেটও পাওয়া যায় কিন্তু ইনজেক্টেবল গুলোই বেশি এফেক্টিভ, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো একটুখানি কস্টলি। সেই জন্য এই জিনিসগুলোকে একটুখানি ডাক্তারের পরামর্শতেই নেওয়া উচিত। SGLT2 ইনহিবিটরও কিন্তু দেখা যাচ্ছে যে খানিকটা এই জিনিস কমে যায়। এবং আরেকটা জিনিস আমি বলবো যে মেটফরমিন বলে এক ধরনের খুব সস্তা এবং পুরনো ডায়াবেটিসের ওষুধ আছে, যেটার সম্বন্ধে অনেক সময় দেখা যায় যে লোকে বদনাম করছে। এটার থেকেও কিন্তু দেখা যায় যে ব্রেনের ফাংশন ইমপ্রুভ করে এবং কগনিটিভ ডিক্লাইন এবং ডিপ্রেশন হয়ে যায়। তাহলে আমরা শেষ করবো এই বলে যে ডায়াবেটিস এবং ডিপ্রেশন এবং কগনিটিভ ডিক্লাইন এবং ডিমেনশিয়া খুবই কমনলি অ্যাসোসিয়েটেড। এইগুলো কিন্তু পেশেন্টের এই সম্বন্ধে ওয়াকিবহাল থাকা উচিত, ডাক্তারবাবুকে বলা উচিত যে এই জিনিসগুলো রয়েছে, ডাক্তারবাবুর কাছ থেকে সাহায্য চাওয়া উচিত এই জিনিসগুলোর জন্য। ডাক্তারবাবুদেরও এই ব্যাপারটাকে রিয়েলি অ্যাসেস করে সেটা চিকিৎসা করা উচিত, সুগার কন্ট্রোল করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং কোলেস্টেরল কন্ট্রোল করে, রক্ত পাতলার ওষুধ দিয়ে এবং নতুন ধরনের ওষুধ যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে সেই ধরনের ওষুধ দিয়ে, এবং সর্বোপরি এরকম জায়গায় যদি মনে হচ্ছে যে কোনো রকম পেশেন্টের ডিপ্রেশন ডিমেনশিয়া হয়ে গেছে, তাহলে কিন্তু সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের হেল্প নেওয়াটা দরকার। মানুষের 40 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে, সে 40 বছর বাঁচবে, সে কোনোদিন বিরিয়ানি খাবে না, সে কোনোদিন সন্দেশ খাবে না, সে কোনোদিন কেক খাবে না। এটা কি একটা সত্যিকারের বাস্তব? এটা সম্ভবই নয়। সবকিছু মার্জিত ভাবে। কিছু কিছু জিনিস খারাপ, সিগারেট খারাপ, খাবেন না, মদ খারাপ, খাবেন না, বেশি নুন দিয়ে খাবার খাওয়া খারাপ, খাবেন না, তেল দিয়ে বেশি খাবার খাওয়া খাবেন না, চিনি এবং মিষ্টি সবই গিয়ে চর্বিতে তৈরি হয়, কাজেই চিনি মিষ্টিটাকে অ্যাভয়েড করুন। কিন্তু এরকম নয় যে সবকিছু একদম ব্যান্ড, কোনোদিন খাবেন না, এরকম নয়, মার্জিত ভাবে ব্যবহার করুন। দ্বিতীয় জিনিস হলো ডায়াবেটিস কন্ট্রোলের কিন্তু জন্য কিন্তু সুগারটা কমানোর, চিনি বা মিষ্টি কমানোর দরকার নেই, ওজন কমানোর জন্য এই জিনিসটা দরকার। কাজে আপনি যত কম খাবেন তত ভালো থাকবেন। সবজি, শাক, ফল, চিকেন, মাছ, সেদ্ধ ডিম, ডাবল টোন মিল্ক, এই জিনিসগুলো খেয়ে পেট ভরান। ভাত রুটির পরিমাণটা কম রাখুন, চিনি মিষ্টি ভাজা খাবার কম রাখুন।